ব্যবসা বাণিজ্য যেন আপনাকে আল্লাহর সালাত থেকে বিরত না রাখে, ব্যবসা বাণিজ্য যেন আল্লাহকে স্মরণ করা থেকে আপনাকে বিরত না রাখে। যদি আপনি সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী হতে পারেন, সালাত আদায়কারী হন, তাহলে কিয়ামতের দিন আপনি নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত, যারা দিন রাত শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত, সালাত আদায় করার সময় হয় না, আল্লাহকে স্মরণ করার সময় হয় না, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় ঈমান নসিব নাও হতে পারে। অত্র ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সম্মানিত উপস্থিতি, ব্যবসা বাণিজ্য করা এটা নিঃসন্দেহে ভালো, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ব্যবসা বাণিজ্য যেন আপনাকে আল্লাহর সালাত থেকে বিরত না রাখে, ব্যবসা বাণিজ্য যেন আল্লাহকে স্মরণ করা থেকে আপনাকে বিরত না রাখে। যদি আপনি সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী হতে পারেন, সালাত আদায়কারী হন, তাহলে কিয়ামতের দিন আপনি নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। এ কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিরমিজির 1209 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই। সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের দলে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, আমানতদার ব্যবসায়ী হবে, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। কিন্তু যদি সত্যবাদী না হন, আমানতদার না হন, দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, তাহলে মৃত্যুর সময় আপনার ঈমান নসিব না হতে পারে। আল্লাহ আমাদেরকে সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। অনেক ব্যবসায়ী রয়েছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের ব্যবসায় বরকত দান করো, আল্লাহ তুমি তাদেরকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করো, আল্লাহ ব্যবসা যেন তাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না রাখে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খারাপ মৃত্যুর, মন্দ মৃত্যুর 2 নম্বর আলামত তুলে ধরলাম।